তালাক যেন জুলুমের হাতিয়ার না হয়। ইসলামী সমাজের যে তালাকের বিধান, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিধান। পৃথিবীর অনেক সমাজে কোনো কোনো ধর্মে এরকম নিয়ম আছে যে বিয়ে হবে, এটা ভাঙার কোনো রাস্তা নাই। ইসলামী শরীয়তেও মানুষ বিয়ে করবে ভেঙে ফেলার জন্য, এটা সম্ভব না। ওই বিয়ে বৈধই হবে না যে নিয়ত করে যে আমি কিছুদিনের জন্য বিয়ে করতে যাচ্ছি। সাময়িক বিয়ে ইসলামে বৈধ না, এগুলোকে ইসলাম বলেছে ব্যভিচার। সাময়িক বিয়ে হতে পারে না। ইসলামের যে বৈধ বিয়ে, সে বিয়ে হচ্ছে মৃত্যু পর্যন্ত আজীবন এই সম্পর্কের ভিতর থাকবে নারী পুরুষ, এই নিয়তেই বিয়ে করা। সাময়িক বিয়ে ইসলামে নেই, অবৈধ ইসলামে। তো বিয়েটা হবেই আমৃত্যু পৃথিবীতে সম্পর্কটা কায়েম করা, রাখা, এবং এই সম্পর্ক যদি টিকে যায়, মৃত্যু পর্যন্ত যদি ঈমান আমলের সাথে তারা চলতে পারে। হাদিসে এসেছে আল্লাহ তাআলা আখিরাতেও জান্নাতেই নারী পুরুষকে এক জায়গায় করবেন। এবং হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলা সেখানে দুনিয়ার যে নারী আসবেন জান্নাতে, তাকে অন্য সকল হুরদের চেয়ে বেশি সম্মান দিবেন। এটা তো স্ত্রীর জন্য, এই নারীর জন্য একটা বিরাট সম্মানের ব্যাপার। তো এই যে পৃথিবীতে নারী পুরুষের যে বিয়ে, এই বিয়ে সাময়িক না, অস্থায়ী না, শুধু দুনিয়ার জন্য না, এই সম্পর্ক আখিরাত পর্যন্ত চলে যাওয়ার জন্য, এরকম স্থায়ী একটা সম্পর্ক। কিন্তু এই সম্পর্কের ভেতরও কখনো কখনো কোনো কোনো মানুষের জন্য এমন ঘটনা ঘটে যেতে পারে যে তাদের আত্মীয়তা, সম্পর্ক, চলাফেরাটা একসাথে আর সম্ভব হচ্ছে না। হতে পারে দুইজন মানুষই খুব ভালো, দুইজন মানুষই হয়তো খুব ভালো, কিন্তু তাদের একসাথে চলা সম্ভব হচ্ছে না, এটা হতে পারে। আমাদের সমাজে মানুষ মনে করে যে তালাক প্রাপ্তা যে নারী, সেই নারী বিয়ের অনুপযুক্ত। যে লোক একবার জীবনে তালাক দিয়েছে কোনো কারণে, সে পুনরায় বিয়ে করার জন্য অনুপযুক্ত। এই ধারণাটা ঠিক না। অবশ্যই কিছু নারী, কিছু পুরুষ এমন থাকতে পারে যাদের মাঝে সংসারী মানসিকতাটা নাই, তাদের মধ্যে হয়তো জুলুমের প্রবণতা আছে, অত অন্যায় মানসিকতা, স্বভাব কিছু আছে, এটা হতে পারে। কিন্তু প্রত্যেক তালাকদাতা নারী, প্রত্যেক তালাকদাতা পুরুষ এবং প্রত্যেক তালাকপ্রাপ্তা নারী তারা বিয়ের অনুপযুক্ত, তাদের পুনরায় বিয়ে হতে পারবে না এবং তারা মানুষ হিসেবে খারাপ, এই যে ধারণা আমাদের বাঙালি সমাজে, এটা একটা ভুল ধারণা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরামের মধ্যেও তালাকের ঘটনা ঘটেছে। খুব ভালো মানুষ, তাদের তালাকের ঘটনা ঘটেছে। নারীও ভালো, পুরুষও ভালো, কিন্তু তারা একসাথে চলতে পারছেন না। এরকম ঘটনা সাহাবায়ে কেরামের মধ্যেই ঘটেছে। এজন্য তালাকের ব্যাপারে প্রথমত এটা আমাদের জেনে নিতে হবে যে তালাক ইসলামী শরীয়তের একটা বিধান, এবং এই বিধানটা আমাদের জন্য একটা বড় নিয়ামত। অনেক সময় এমন হয় নারী পুরুষ দুজনেই খুব ভালো মানুষ, কিন্তু তারা একসাথে চলতে পারছেন না। যদি কোনোভাবেই চলতে না পারেন, তাদের মাঝে যদি সমস্যা তৈরি হয়, তখন সেগুলো সমাধানের অনেক ধাপ আছে। কোরআন হাদিসের আলোকে বিজ্ঞ আলেমে দ্বীন, বুদ্ধিমান মানুষের তত্ত্বাবধানে যদি আমরা আমাদের সম্পর্কগুলোকে ঠিক করতে থাকি, তাহলে আশা করা যায় আমরা সম্পর্কে টিকিয়ে ফেলতে পারবো, সম্পর্কটাকে আমরা চালিয়ে নিতে পারবো, আশা করা যায়। কিন্তু কোনো জায়গায় যদি সম্ভব না হয়, তাহলে সেখানে তালাকের বিধানটা একটা নেয়ামত। তালাকের বিধান যেখানে থাকে না, যেখানে তালাকটা কোনোভাবেই সম্ভব না, সেখানে এটা একটা আযাব হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত গিয়ে এমন হয় যে নারী বা পুরুষ তারা হয়তো কেউ নিরুদ্দেশ হয়ে যাচ্ছেন, ঘর ছেড়ে পালাচ্ছেন, কেউ আত্মহত্যা করছেন, বা আরো নানা রকমের জটিলতা সৃষ্টি করছেন। হয়তো একে অপর একসাথেই আছেন, একজন অপরজনকে শুধু নির্যাতন করে যাচ্ছেন, কথায় নির্যাতন করছেন, আচরণে নির্যাতন করছেন, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন করে যাচ্ছেন। এই যে নির্যাতনের ধারাবাহিকতা চলতে থাকা, শুধু তালাককে ঠেকানোর জন্য বা তালাককে না নেওয়ার জন্য, ইসলামী সমাজে অথবা ওই সমস্ত সমাজে যেখানে তালাকই নাই, ওই অবস্থাটা চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আসলে ইসলামী সমাজে তালাকের যে বিধান দেওয়া হয়েছে, এটা একটা নিয়ামত। তো তালাক জিনিসটা কখনো কখনো জরুরি হয়, কখনো কখনো খুব ভালো জিনিস, একটা নিয়ামত আমরা বলতে পারি। কিন্তু এটাকে ব্যবহার করার সঠিক যে পদ্ধতি, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং যথাযথভাবেই বিষয়টাকে ব্যবহার করতে হবে। এটাকে অন্যায়
নির্যাতন, জুলুমের হাতিয়ার বানানো যাবে না। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান। তালাক দুইটা, এরপর হয়তো নারীকে সুন্দরভাবে রেখে দাও অথবা সুন্দরভাবে বিদায় দিয়ে দাও। আজকে তালাকের বিস্তারিত আলোচনায় আমরা যাব না, এই বিষয়ে বিস্তারিত আলোচনা রিসালায় আছে, আমরা সেই আলোচনাগুলো দেখে নিতে পারি। বিয়ে তালাক নিয়ে অনেক আলোচনা আছে। তো সংক্ষেপে যে কথার দিকে আমরা যাচ্ছি সেটাকে আমরা একটু সামনে নিয়ে আসি। আল্লাহ তাআলা বলছেন যে তালাক দুইটা। দেখুন, কোরআনের যত আয়াত এবং হাদিসের যে ভান্ডার, সবগুলোকে যদি আমরা সামনে আনি তাহলে আমরা বুঝতে পারি আসলে তালাক তিনটা হতে পারে, সর্বোচ্চ তালাক হতে পারে তিনটা। আল্লাহ তাআলা বলছেন তালাক দুইটা। এই আয়াতে, সূরা বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন তালাক দুইটা। এরপর সুন্দরভাবে স্ত্রীকে রাখো অথবা সুন্দরভাবে বিদায় দিয়ে দাও। বিষয়টা কি? এই বিষয়টাকে বোঝানোর জন্য মাঝে আমি 1 মিনিটের জন্য একটু ভিন্ন কথা আনতে চাই, সেটা আমরা একটু খেয়াল করে শুনি। ইসলাম আমাদেরকে তারবিয়ত করেছে অনেক বেশি, অনেক কিছু শিক্ষা দিয়েছে। ইসলাম যে শিক্ষা দেয়, এই শিক্ষা এত ব্যাপক, মানুষের জীবনের কোনো অংশই এই শিক্ষার বাইরে না। আমাদের মুখের ভাষাটা, কথাবার্তা, ওঠা বসা, কিভাবে উঠবো, কিভাবে বসবো, কিভাবে ঘুমাবো, কিভাবে চলাফেরা করব, আরেকজনের সাথে লেনদেন কিভাবে করব, আমার ক্রয় বিক্রয় কিভাবে হবে, আমার পরিবার কিভাবে গড়বে, কিভাবে ভাঙবে, বন্ধুদের সাথে আমার সম্পর্ক কেমন হবে, আত্মীয়তা কেমন হবে, পাড়া প্রতিবেশীর সাথে আমি কিভাবে চলবো। আপনি দেখবেন আমার আপনার জীবনে যা কিছু আছে না কেন, প্রতিটা বিষয়ে ইসলামের নির্দেশনা আছে। আমরা অনেক সময় ভাবি এই বিষয়ে ইসলামের আর কি থাকতে পারে, এটা আমার জানার অজ্ঞতা, আমার জানার ত্রুটি, আমি কম জানি এবং আমি এই বিষয়ে ইসলামিক জ্ঞানটা খুঁজতে যাইনি, তাই আমার মনে হচ্ছে এই বিষয়ে ইসলাম কিছু বলে নাই, বললে আমি জানতাম, আসলে বলেছে আমি জানি না। ইসলাম মানুষের জীবনের জন্যই, এবং মানুষের জীবনের প্রতিটা অংশকে ইসলাম টাচ করেছে। তো ইসলাম সব বিষয়ে কথা বলেছে। তো ইসলাম আমাদেরকে যেভাবে গড়ে তুলতে চায়, যেভাবে গড়ে তুলেছে, সেখানে আমরা দেখব আমাদের কথাবার্তা কেমন হবে, মুখের উচ্চারণটা কেমন হবে, এই বিষয়ে ইসলামে অনেক নির্দেশনা। আমি আপনি সবাই জানি গালি দেওয়া নিষেধ, আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা নিষেধ, গীবত করা নিষেধ, মিথ্যা বলা নিষেধ, কাউকে নিয়ে উপহাস করা নিষেধ, মুখের উপর কাউকে অপমান করে দেয়া নিষেধ, মুখে কিছু বললাম না, মুখে অঙ্গভঙ্গি করলাম, এর দ্বারা কাউকে তামাশা করলাম, তুচ্ছ তাচ্ছিল্য করলাম, এটাও নিষেধ। বেশি কথা বলা নিষেধ, অযথা কথা বলা নিষেধ। কথার উপর কত রকমের নির্দেশনা আপনি দেখেন। এই যে ছোটবেলা থেকে আমরা শিখছি, আমাদেরকে শেখানো হচ্ছে সত্য কথা বলো, বাড়তি কথা বলো না, মিথ্যা বলো না, এটা বলো, এভাবে বলো। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে তারবিয়ত করছেন, কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে গড়ে তুলছেন আস্তে আস্তে আস্তে, এভাবে বলতে হবে, এভাবে করতে হবে। এই নির্দেশনাগুলো যদি আমরা ছোটবেলা থেকে মেনে আসতে থাকি, তাহলে আমার আপনার কথাবার্তার মধ্যে একটা ভারসাম্য আসবে। সেই ভারসাম্যের জায়গা থেকে পরিবার ভেঙে ফেলার জন্য ইসলাম দিয়েছে তালাক শব্দটা মুখে উচ্চারণ করা। যে এই তারবিয়াত গ্রহণ করে নাই নিজের জীবনে, যে নিজের মুখের ভাষাটাকে নিয়ন্ত্রণ করতে শিখে নাই, তার কাছে মনে হবে মুখে বললাম তালাক, সাথে সাথে পরিবার ভেঙে যাবে, এটা কি? অনেক মানুষ তালাককে মানতে পারে না। বহু মানুষ আছে জীবনে শত শত তালাক দিয়েছে, সুন্দর পরিবার করে যাচ্ছে। তাদের কথা হলো, অনেক মানুষ দেখবেন আমাদের সমাজে বলে, বিয়েটা যে ইসলামিক বিয়েটা না, আমি আসলে বুঝি না, ওই বসলো, বলল, প্রস্তাব করলাম, সে বলল কবুল, বাস হয়ে গেল বিয়ে। এত অল্পতে একটা সম্পর্ক হয়ে গেল। আবার বলল তালাক, সাথে সাথে পরিবার ভেঙে গেল। হ্যাঁ, মুখের যে শব্দ, মানুষের মুখের যে শব্দ, ইসলাম এটাকে খুব গুরুত্ব দিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। শব্দকে নিয়ন্ত্রণ করতে হবে। এই শব্দ আমার মন, আমার মানসিকতা, আমার কার্যক্রম এর নির্যাস। খুব সতর্ক হয়ে আমি কথা বলবো, যা বলবো বুঝে বুঝে বলবো, যাচাই করে বলবো, যথার্থ বলবো। বেশি বলবো না, কম বলবো না, ভুল বলবো না, মিথ্যা বলবো না। এরকম অনেক তারবিয়াতের মধ্য দিয়ে যখন আমি বেড়ে উঠবো, তখন আমি বুঝবো বিয়ের মজলিসে প্রস্তাবের সামনে বসে কবুল বলা এটা কত ভারী কথা। এই কথা তখন আমি রক্ষা করতে যাব।
এই জন্য মুসলমানদের কাছে ওয়াদাটা অনেক বড় জিনিস। কেউ একটা ওয়াদা করে ফেলেছে, তাকে এটা রক্ষা করতেই হবে। ইসলাম বলছে তুমি ওয়াদা করেছো, রক্ষা করো। যে ওয়াদা রক্ষা করে না সে মুমিন না, সে মুনাফিক। তো এরকম একটা সম্পর্কের ওয়াদা হলো বিয়ের মজলিসে কবুল বলা। অনেকের কাছে এটা অনেক হালকা বিষয়। প্রতিদিন হয়তো বিয়ে করছে, প্রতিদিন না আসলে প্রতি বছর হয়তো বিয়ে করছে, আবার অনেক অনেক বিয়ে ছেড়ে দিচ্ছে। তার কাছে এটা একটা তামাশা, তার আসলে তার বিয়ে হয় নাই। তো বিয়ের মজলিসের যে কবুল, আবার বিয়ের সম্পর্কের ভিতরে তালাক শব্দটা, এগুলো অনেক ভারী বিষয়। তো আমরা যদি আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি ইসলামের আলোকে, তখন আমরা বুঝবো যে তালাক বিষয়টা আসলে কতটা গুরুতর, কতটা ভয়াবহ। আমি আমাকে নিয়ন্ত্রণ করতে শিখবো যে এই কথাটা বলা যাবে না, সাবধান থাকবো, খুব সতর্ক থাকবো। আর যদি বলতে যাই তাহলে সেই তালাক দেওয়ারও পদ্ধতি আছে ইসলামে। তা আমি আজকে দর্শককে সংক্ষেপ করার জন্য বলছি, রিসালায় আমাদের বিয়ে এবং তালাক সংক্রান্ত অনেক আলোচনা আছে। আপনারা একটু দয়া করে সেই আলোচনাগুলো শুনবেন। তো তালাক দেওয়ার পদ্ধতিগুলো কি, কিভাবে আমি তালাক দিব? তালাক সর্বোচ্চ 3টা দেয়া যেতে পারে। সেখানে একটা তালাক আমি দিলাম বা কেউ দিল, সেই তালাকটা সে কিভাবে দিবে, এরপর এই তালাক দেওয়ার পরবর্তীতে কি হবে, এখানে ইদ্যতের মাসালা চলে আসে। কিছু তালাক এমন থাকে যে তালাক দেওয়ার পরে স্পষ্ট শব্দে তালাক কথাটা বলবার পরে স্বামীর অধিকার থাকে স্ত্রীকে আবার নিজের সম্পর্কের মধ্যে ফিরিয়ে আনা। এই সময়টা থাকে তিন হাইজ পর্যন্ত ইদ্যত, যেটাকে আমরা বলি। এই ইদ্যতের মধ্যে স্বামী চাইলে স্ত্রীকে ফেরাতে পারে, না ফেরালে ইদ্যত শেষে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে যদি তাদের আবার মনে হয় যে আমরা আমাদের সম্পর্কটা আবার রাখতে চাই, পরে তাদের অনুশোচনা জেগে উঠলো যে আসলে আমাদের ভুল হয়ে গেছে, কাজটা করা ঠিক হয়নি, আমরা আবার সম্পর্কটাকে রাখতে চাই, আবার গড়তে চাই, তখন তারা আবার বিয়ে করতে পারবে। কিন্তু কেউ যদি 3টা তালাক দিয়ে ফেলে তাহলে তাদের সম্পর্ক আর হবে না, তারা আর বিয়ে করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা ওখানে ওই আয়াতে বলছেন তালাক 2টাই দাও, তালাক 3টা দেওয়ার দরকারই নাই। এই হচ্ছে এই আয়াতের ভাষ্য। হানাফি ওলামা ইকরাম আয়াতটাকে এইভাবেই বুঝেছেন যে তালাক 3টা দেওয়ার দরকারই নেই, 3 তালাক পর্যন্ত যেওই না, সর্বোচ্চ তালাক তুমি 2টাই দাও অথবা একটা দাও যদি কোথাও প্রয়োজন পড়ে। আমরা চেষ্টা করব সম্পর্ক টিকিয়ে রাখার, তালাকে যেন কখনো যেতে না হয়। যে যাবে খুব সতর্কভাবে বুঝে শুনে সে একটা তালাক দেবে, এবং যেটাকে ফিকহি পরিভাষায় বলে রাজিঈ তালাক, যেই তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে, এভাবে 1 তালাক দিবে, এর বেশি তালাক দিবে না। সর্বোচ্চ কেউ 2 তালাক দিবে। কেউ যদি 3 তালাক দেয় সেটা বৈধ, কিন্তু সেখান থেকে আর ফিরে আসা যায় না, এটা মনে রাখতে হবে। একটা হাদিস শুনি আমি এখানে শেষ করতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসে বলেছিলেন তালাক দিয়েছি। হয়তো এখন পরামর্শের জন্য আসছে যে হুজুর এখন কি করবে, 1000 তালাক দিয়ে চলে আসছে। আমাদের সমাজে এমন হয়, তালাক দিতে শুরু করে 14 গোষ্ঠীকে তালাক দিয়ে দেয়, নারীকে দেয় হাজার হাজার তালাক, তার পূর্বপুরুষ পরবর্তী বংশধর সহ বলে তোর 14 গোষ্ঠী তালাক, আগে তালাক দেয়। এরপর আসে আলেমুল আমাদের কাছে যে হুজুর এখন দিয়ে দিয়েছে, এখন কি করণীয়? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রেগে গিয়েছেন। কিছুক্ষণ চুপ থেকে উনি বললেন, তোমার 1000 তালাকের মধ্যে 3টা তালাক তো হয়েছে, বাকি 997 তালাক দিয়ে তুমি আল্লাহ তাআলার কোরআনের আয়াতের সাথে তামাশা করেছ। এটা আমাদের বোঝার বিষয়। তালাক এটা যেন আমাদের জুলুমের হাতিয়ার না হয়। আমাদের দেশে যারা ইফতা বিভাগের সাথে সম্পৃক্ত, যেখানে তালাকের মাসালাগুলো আসে, সেখানে প্রতিটা মুফতিই জানেন আমাদের দেশের নারী নির্যাতনের অন্যতম হাতিয়ার হলো তালাক। যার যখন মন চাইছে তালাক দিচ্ছে, যার যখন মন চাচ্ছে ফিরিয়ে নিচ্ছে। একটা মাসালা, আমরা রমজানে এতেকাফে ছিলাম, সেখানে একটা মাসালা আসলো। এক লোক এসে জিজ্ঞেস করছেন এই মাসালা যে এক নারী একবার বিয়ে হয়েছে, কিছুদিন পর তাকে তার স্বামী 3 তালাক দিয়ে দিয়েছে 1.5 বছর পরে নানা কায়দা কৌশল করে আবার তারা সংসার করছে। এর 7 বছর পরে আবার 3 তালাক দিয়েছে, আবার সম্পর্ক শেষ, আবার নানা রকম কায়দা কৌশল করার চেষ্টা, যেগুলো হানাফি ওলামা ইকরাম বলে দেন যে আসলে এগুলো জায়েজ হবে না, মাকরুহে তাহরিমি হবে এই ধরনের বিষয়, নানান রকম কায়দা কৌশল গ্রহণ করতে যাওয়া। তারপরে সেই কায়দা কৌশল গ্রহণ করে তারা আবার সম্পর্কে ঢুকেছে, 8 বছর পরে আবার 3 তালাক দিয়েছে। তারপর আবার নানাভাবে স্বামী স্ত্রী আবার ঘর করতে শুরু, এখন আবার 3 তালাক দিয়েছে। এখন এসেছে মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করছে যে এখন সংসার করবে কি করবে না। এটা একটা মাসালা বললাম। এই ধরনের
শত শত হাজার হাজার ঘটনা আমাদের বাংলাদেশে আছে। নারীদেরকে নির্যাতন করা হচ্ছে তালাকের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে হেফাজত করেন, আমাদেরকেও ইসলামী শিক্ষায় আদর্শে গড়ে উঠবার তৌফিক দান করেন। এই ধরনের জুলুমের দিকে যেন আমরা কখনো না যাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।